এই দেখুন বন্ধুরা, আমি ধুয়ে একদম নুন দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম সুন্দর হয়েছে, একদম খরখরা হয়ে গেছে, কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটা পাত্রে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখানে একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, কাঁচা মেখে দুটো রান্না করা যায়। আমি এগুলো লবণ হলুদ দিয়ে মেখেছি, মাখিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে রান্না করব। মাছটা বন্ধুরা ভাজা হয়ে গেছে, একটু পাল্টে ভেজে নেব। মাছ দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি তৈরি হবে। এখানে হচ্ছে যে কাটা বেগুন, এখানে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে বেছে ধুয়ে নিয়েছি। আলু আর বেগুন দিয়ে রান্না হবে মাছ দিয়ে। এই যে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। একদম বন্ধুরা অনেকটা পয়া মাছের মতন, আবার কিছুটা আবার বাইন মাছের মতনও দেখা যায়। এগুলো কিন্তু ছায়া মাছ, বাংলাদেশে ছায়া মাছ বলে। এই যে দেখুন আমি এগুলো ভেজে নিয়েছি। এখানে দুই রকমের রেসিপি তৈরি হবে, এখানে মাছ দিয়ে আর এখানে এগুলো বেগুন দিয়ে। ছোটো ছোটো করে বেগুন কেটে নিয়েছি, টমেটো।
মশলাগুলো বাটা মশলা আমি দিয়ে দিয়েছি। এখানে এই বেগুনগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন টমাটো ভালো করে একটু ভেজে নেব। এই যে দেখুন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল অনুযায়ী। মাছটা বন্ধুরা একটু ঝাল না হলে ভালো লাগবে না। এখানে কষানো হয়ে গেছে। ভালো করে এই যে দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না বন্ধুরা, একটু গায়ে মাখা মাখা করতে হবে। বেশি জল দেবো না বন্ধুরা, আর একটু জল দেবো। একদম শুকনো শুকনো তৈরি করতে হবে এই রেসিপিটা। এখানে আমার যা লাগবে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এখানে এই জলগুলো একটু ফুটে যাক, তারপর আমি জল দেবো। দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি দেখুন জিরা, আদা, ধনে বাটা, আদা বাটা, মশলা দিয়ে অনেকটা কষা হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে অনেক কতক্ষণ কষিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার কষিয়ে নেব। একদম শর্টে রান্না বন্ধুরা, এই যে দেখুন। তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী। দেখুন কষানো হয়ে গেছে।
দিয়েছি। এই যে দেখুন রেসিপিটা হয়ে গেছে, আমি পাতাগুলো দেবো। ও নাই যাও দেখ যে আমি নামিয়ে নেব। বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখুন দাদাভাই দিদিভাই নমস্কার, আপনাদেরকে একটা ভিডিও নিয়ে এসেছি। এই বেলে মাছটা আমি কিভাবে রান্না করেছি, বেলে মাছ না ছায়া মাছ বলে, এই মাছের রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি আপনাদের মাঝে